মথুর বাবু তোর কত যত্ন আত্তি করেন, তোর অসুখের সময় দিন রাত তোর সেবা যত্ন করেছে। আমার মানুষটা যদি মথুর বাবুকে দেখে একটু কিছু শিখতেন। তুমি ঘরে যাও গো বড় দিদি, আমি তো আছি, আমি বড় জামাই দাদাকে ধরে আনছি। মানে মানে কি? হ্যাঁ, তুই রাতে না দাঁড়িয়ে একা একা বেরোবি? হ্যাঁ, কোনো দরকার নেই, খুব সাহস হয়েছে দেখছি তোর। যদি দরকার পড়ে আমি নোক পাঠিয়ে তোর বড় জামাই দাদাকে নিয়ে আসবো। আর এই যে পুরি, তোর বয়স হয়েছে, আজ বাদে কাল তোর বিয়ে হবে, এই সহবত গুলো তুই আর কবে শিখবি? হ্যাঁ, খালি রাতে না দাঁড়িয়ে একা একা বাইরে বেরোনোর ঝোঁক। তুমি কিন্তু শুধু শুধু আমাকে বকছো বড় দিদি, আমি তো তোমার ভালোর জন্যই কথাগুলো কইলু। তুমি শুধু শুধু সবসময় আমাকে বকাবকি কেন করো? খুব মুখ হয়েছে তো তোর, তুই আমার মুখে মুখে কথা কইছিস। দাঁড়া, আজ তোর হচ্ছে, আমি এক্ষুনি মাকে ডাকছি। মা, মা কোথায় তুমি? এক্ষুনি শেষ কুকির ঘরে একবার এসো। মা। বড় দিদি রাগ করছো কেন বড় দিদি? একটু ঠান্ডা হও না তুমি। মাকে ডাকার আবার কি দরকার? তুমি তো জানোই ও একটু বেশিই কথা বলে। ছেড়ে দাও না বড় দিদি, মাফ করে দাও ওকে, ছোট বোন তো আমাদের, বলো। দেখুন সম্পূর্ণ এপিসোড জি5 এ। I don't believe you. My husband can't do this. Just leave. ঠিকই বলেছ, নিজের স্বামী সম্পর্কে এমন কথা শুনলে মন মানতে চায় না, কিন্তু এই কথাটা যে সত্যি সাক্ষীও আছে। গোরারা যে বিচার করেছে সেই বিচার ঠিক নয়। গোরারা গোরাদের প্রীতি সঠিক বিচার করেনি। আচ্ছা, তুমিও তো একজন মেয়ে, তোমার কি উচিত নয় গায়ের রং বলে আর একজন মেয়ের পাশে দাঁড়ানো ন্যায় বিচারের জন্য? She is right, Edna. সামিউল খুবই জঘন্য একটা কাজ করেছে, আর তার জন্য ওর কঠিন পানিশমেন্ট পাওয়া উচিত, না হলে অনেক মহিলার জীবনে অনেক ক্ষতি হইয়া যাইবে। You must help us, Edna. Miss Eden, তুমিও? মিসেস দাস, আপনি মিসেস সামিউলকে নিয়ে যাওয়ার ব্যবস্থা করুন। And Edna, don't worry, I'm with you. Listen, সাহেবের নিকট গিয়া তোমাকে একটা সংবাদ দিতে হইবে। Come with me. জয় রঘুবীর, জয় রঘুবীর, এখন তুমি ভরসা রঘুবীর। বাবা মথুর, আমি কইছিলাম না আমি রঘুবীরের কাছে বিচার চেয়েছি। সীতিমাকে স্পর্শ করার অপরাধে তিনি সোনার লঙ্কা ধ্বংস করে দিয়েছিলেন। এই ক্ষেত্রেও তিনি চুপ করে থাকেন। মেয়েদের অত্যাচার তিনি সহ্য করবেন না। তুমি বিচার পাবে মা, ন্যায় বিচার পাবে। পেট তয় রাখো মা, অপরাধী শাস্তি পাবেই পাবে। শোনো, ইনি হলেন গিয়ে আমাদের অতিথি, এনার যতন আস্তিতে যেন কোনো ত্রুটি না থাকে, কেমন? নাদা, কাঞ্চা আমাকে বলো মেম সাহেবের খাবার তৈরি করতে, সাহেবি খাবার যেমন ছোট কর্তারা হয়। আর শোনো, মেম সাহেব যে এখানে আছে সেই কথা যেন কারোর কানে না ওঠে, কেমন? যাও তোমরা এখন, যাও। ও বাবা, আপনি আবার দাঁড়িয়ে রইলেন কেন? বসুন বসুন, এখানে বসুন। আপনার এখানে কোনো অসুবিধা হবে না,
যতক্ষণ এই রাসমণি দাসী আছে কেউ আপনার কোনো ক্ষতি করতে পারবে না। Samuel, he can't do this. There's definitely some mistake. বাচ্চা, এমন ভাবে দুঃখ করোনি। দেখো, মানুষ মাত্রই তো ভুল হয়, আর স্বামী বিপদে চলে গেলে তাকে ঠিক পথে আনার কর্তব্য স্ত্রীর। আমাদের শাস্ত্রে স্ত্রীকে তাই সহধর্মিণী বলে। একই দম্ভ দুজনকে পালন করতে হয়। তোমার স্বামী যদি এই অপরাধের কোনো সাজা না পায়, তাহলে তোমাদের কি অপরাধ বোধে ভুগতে হবে। কিন্তু সাজা পেলে পাপ স্খলন হবে। ছোট বৌমা, আমি জানি তুমি এমন কোনো কাজে গেছিলে যে কথা তুমি এ বাড়ির কাউকে কইতে চাওনি, এমনকি চন্দরকেও কইতে চাওনি। কিন্তু কে এমন কাজে গেছিলে যে কথা তুমি কাউকে কইতে চাওনি? কোথায় গেছিলে সেটা এখনই তোমায় বলতে হবে। শোনো ছোট বৌমা, আমার বেটার বউয়ের দিকে আঙুল উঠেছে, আমার শিক্ষের দিকে আঙুল উঠেছে। আমি কোনো কথা শুনতে চাইনি। কোথায় গেছিলে বলো, এক্ষুনি তোমায় বলতে হবে। আমার পাঁচু, এক্ষুনি বলো কোথায় গেছিলে। আমি সারা জীবনে কোনোদিনও মিছে কথা কইনি, আজও কইব না। নিস্তারিণী বউকে যে সাহেবের জন্য পুড়ে মরতে হয়েছে, সে সাহেবের স্ত্রীকে আমি চানবাজার বাড়ির অতিথিশালায় রেখেছি। এরপরেও চুপ করে থাকবে? কিচ্ছুটি করবে না? এত বড় একটা কাণ্ডি ঘটে গেল, সাহেবের বউকে এ বাড়িতে আটকে রাখা হয়েছে। এরপরে সাহেবরা সবাই মিলে যদি এ বাড়িতে ঝাঁপিয়ে পড়ে, তখন কে সামলাবে? দাদা, তোমাকেও বলিহারি যাই বাপু। সবকিছুর একটা সীমা আছে। সে সীমা তো কবেই ভেঙে গেছে রে ছোট খুকি। কিছু মনে করিস নে, এ বাড়ির কথা তো আবার বউয়ের উপর কথা কয় নে। নাহলে বাড়িতে গোড়া সৈন্য ঢুকলো, বউ তাদের সঙ্গে কথা কইলো, এখন আবার গোড়া সৈন্যদের বিচার করবে। কিন্তু চন্দর চুপ, চন্দর চুপ, কারণ ও তো বউয়ের উপর কথা কয় নে। আমি কালই বড় লাটের কাছে একখানা পত্র লিখব। মথুর কোথায়? বাবা মথুর, মথুর, বাবা মথুর। ছোট বৌমা, আমি প্রত্যেকবারই ভাবি তোমাকে এবার কড়া শাসন করব। অন্যায় তো করেছে ওরা, সাজা পাবে না? সাজা ওদের পেতেই হবে। কেউ শুনতে পাবে যে।
এই তো শিখতে পাচ্ছে। কোথায়? আমরা এই বাড়ি সার্চ করিব, সরিয়া যাও। বাবা মতুর, ওই সাহেবকে বলে দাও এ আমার শৌরের বিটে। এখানে ঢোকা যাবে না। Hold it, Mr. Dash. কি বলিলেন উনি? আমরা এই বাড়িতে ঢুকিতে পারিব না। We are company soldiers. No one has the right to stop us. আমরা যে কোনো প্লেসে যাইতে পারি। Move forward. I said move forward. You cannot. কারণ আমাদের বাড়ি লেটেলরা আপনাদের ভেতরে ঢুকতে দেবে না। How dare you? আমার ওয়াইফকে আটক করিয়া বড় বড় কথা কইতেছ। আমরা কিন্তু ফায়ার করিব। Samuel, control yourself. Mr. Das, মিসেস স্যামুয়েলকে এই বাড়িতে কেন আটক করিয়া রাখা হইয়াছে? কোচওয়ান আমাদের সে কথা বলিয়াছে। How dare you, Mr. Das? Mr. Samuel said, সামান লইয়া খেলিতেছ তোমরা। You natives, আমি তোমাদের উচিত শাস্তি দেব। শুনছেন? আপনি ওই সাহেবকে সুদন দেখি, সে যখন আমাদের বাউন বউকে তাদের বেড়াকে আটক করে রেখেছিল তখন এই সব কথা ওর মাথায় ছিল না। নাকি ওদেরই শুধু মান আছে? আমাদের মেয়ে বউরা অনাথ, তারা বানের জলে ভেসে এসেছে। মিস্টার স্যামুয়েল, শুনলেন তো? উত্তর আছে কোনো? Mr. Samuel কোথায়? Where is Mr. Samuel? আমরা কিন্তু ভেতরে ঢুকিব। সর্দার, কোন গোড়া সৈন্য যেন বাড়ির ভেতরে ঢুকতে না পারে।
এ আমাদের মানের প্রশ্ন। হুকুম দেন, এদের সব কটাকে মেরে শুইয়ে দিই। এত বড় স্পর্ধা, মার বাড়িতে ঢুকে যা ইচ্ছে তাই করবে। আপনি দত্ত মশাইকে বলুন তিনি প্রত্যক্ষ প্রমাণ পেলেন তো। ওই সাহেব নিজে মুখে সব সত্যি স্বীকার করলো তো। What have you done, you fool? Are you out of your mind? তুমি সবার সামনে ক্রাইম কনফেস করে যাচ্ছ। আমি মিস্টার দত্তকে ডেকে আনি। দেখলে শেষ দিদি, দেখলে মায়ের কৌশল কানা। কি গো বড় দিদি, কিছু করেছ না যে? মা, মায়ের কৌশল ছিল গো এটা, আমরা তো কেউ বুঝতেই পারিনি। জয় জনার্দন, জয় জনার্দন, জয় জনার্দন। দত্তমশাই, আপনি তো সবই শুনলেন, আপনি কিছু বলবেন? আমার আর কিছু বলার ভাষাই নেই দাসমশাই। আমি পুরোটাই যথাসময়ে বড়লাটকে জানাবো। কিন্তু পুরোটাই হবে প্রাইভেটলি, কারণ এটার তো কোনো অফিসিয়াল কনফেশন নেই। কটুয়ার আমার স্ত্রীকে ক্যাপটিভ রাখিয়াছে। দিস ইজ ক্রাইম। তুমি কষ্ট পেও নে বাচ্চা, তোমার কষ্টটা আমি বুঝতে পারছি, কিন্তু তোমার কি করার আছে? তোমার কি দোষ? আমি তোমার কষ্টটা বুঝতে পারছি। তুমি আমাদের জন্য যা করলে তার জন্য সারাটা জীবন আমরা তোমার কাছে কৃতজ্ঞ থাকবো। সে বেঁচে থেকে এবার কি হতো, সমাজে পতিত হয়ে থাকতে হতো। কিন্তু আর একজন মেয়ে, যাকে ওই সাহেব স্পর্শ করেছিল, কিন্তু অনেক কষ্টে কঠিন প্রায়শ্চিত্তির করে সে বেঁচে আছে। আজ সেই সৌদামিনী ওই সাহেবকে উচিত শিক্ষা দেবে। What's happening? Mr. Dad, আপনি কোম্পানির লোক আছেন, এগুলো কি হইতেছে? কর্নেল আর্টসুন, এখানে যা কিছু হচ্ছে সমস্ত কিছু আনঅফিশিয়ালি হচ্ছে। আমার এখানে কিচ্ছু করার নেই। আমি ঠিক করেছি এবার গরিব মেয়েদেরকে বস্ত্র বিতরণ করব। আজ সকালে যখন কালীঘাট যাচ্ছিল, তখন গঙ্গার তীরে মাঝিদের বস্তিতে কতগুলো গরিব মেয়ে বউদের দেখেছি। তাদের পরনে ছিল
শুধু গামছা। একখানা শাড়ি পর্যন্ত জোটেনি নজ্জা ডাকার জন্য। একখানা শাড়ি পেলে তারা তাদের নজ্জা ডাকতে পারবে। বেশ, তোমার যা ইচ্ছা তাই হবে। আমি না হয় বেশি করে শাড়ি আনিয়ে দিচ্ছি। বোঝান, আমি ঠিক করেছি সব জোগাড় যন্ত্রের ভার এবার আমি মথুরকে দেব। আসলে আমার তো বয়স হয়েছে, একা সব সামলাতে পারি না। মা, তুমি কি বলো মা? তুই যা ভালো বুঝিস বাবা তাই কর। দেখ বাবা, বেটা যখন নেই তখন জামাইরাই তো বেটার মতন। আরে বউ, শুনছি নাকি এবার ওই আনুর গায়ে মহা ঘটা করে মা বিষ্ণুলক্ষ্মীর পুজো হচ্ছে। আশপাশের গা থেকে বহু লোক সেখানে যাচ্ছে। আমারও না বড় স্বাদ হয়েছে রে, আমিও একটিবার সেখানে গিয়ে পুজো দিতে চাই। আনুর তো এখান থেকে অনেক দূর মা, এতখানি পথ তুমি হাঁটবে কেমন করে? আর শেষে শেষে মাথা ঘুরে পড়ে গেলে কি হবে? তা ঠিকই কয়েছিস, কিন্তু আমার যে বড় স্বাদ হচ্ছিল এখন। বলি ও চন্দ্রা বউ, হলো নাকি তোমাদের সলতে পাকানো? কাল কিন্তু খুব ভোরে ভোরে আমাদের রওনা দিতে হবে গো। ও পেছন্ন যে, আয় আয় এদিকে আয়। বস তো এখানে বস। হ্যাঁ রে, শুনছি যে ওই আনুর গা নাকি বহু দূরের পথ, অনেকখানি পথ হেঁটে যেতে হবে। তোরা পারবি তো? মায়ের নাম করে রওনা তো দিয়ে দি, তারপর দেখা যাবে কোন। ও পেছন্ন দিদি, কোথায় যাচ্ছ গো তোমরা? ও মা, আমাদের কেষ্টটাও তো ঘরেই আছে দেখছি। ও গোপাল, আমরা মা বিষ্ণুলক্ষ্মীর পুজো দিতে যাব গো, সেই আনুর গায়ে। আর সেখানে গিয়ে তোমার নামেও পুজো দেব। মা বিষ্ণুলক্ষ্মীর টান বুঝে আনুর গায়ে? বাবা বেশ বেশ, আমিও যাব তোমাদের সাথে। বিষ্ণুলক্ষ্মীকে তো মা বিশালাক্ষীও বলে না? আমিও যাব তোমাদের সাথে পেছন্ন দিদি। না ঠাকুরপো, আনুর এখান থেকে অনেকখানি পথ, তোমার কষ্ট হবে। হ্যাঁ, বউ ঠিকই বলেছে। না গদাই, তুই ওসব পারবি না। ও পেছন্ন দিদি, এদের বোঝাও না। আচ্ছা মা, পেছন্ন দিদিরা পারলে আমি কেন পারবো না বলো দেখি? খুব পারবো। ও চন্দ্রা বউ, আমি বলি কি, আমার গদাইয়ের মন যখন টেনেছে তখন তুমি ওকে আর বাধা দিও না, ওকে বরং আমাদের সঙ্গে যেতে দাও। আর তারপর আমরা সকলেই তো আছি, ওকে ঠিক নজরে রাখবো, তুমি কোনো চিন্তা করো নে গো। না না পেছন্ন, না না, তুই বুঝতে পারছিস নে, গদাই কিন্তু বড় দুরন্ত ছেলে। তাছাড়া যদি রাস্তায় কোনো বিপদ আপদ ঘটে যায় তখন আমি সবাইকে কি জবাব দেবো বলতো দেখি? ওর বাপ এমনিতেই এখানে নেই, শিওরে গেছেন। তিনি ফিরে এসে যদি আমাকে জিজ্ঞেস করেন তখন আমি তাকে কি বলবো? বারে, শুধু শুধু বিপদ আপদ কেন হতে যাবে বলো দেখি? আমি যাব মা বিশালাক্ষীর টানে। যেখানে যাব সেই তো রক্ষে করবেন। তিনি যদি রক্ষেই না করেন তাহলে লোকে তার কাছে যাবে কি করে বলো দেখি? শুনলে চন্দ্রা বউ, তুমি শুনলে আমার গোপালের কথা কানা? আমাদের কেষ্ট ঠাকুর তো ঠিকই কইছে গো, মা না ডাকলে কি কাছে যাওয়া যায়? মা যখন ডেকেছেন তিনিই রক্ষে করবেন। আচ্ছা আচ্ছা বেশ, তাহলে যা, ওকে নিয়ে যা। আমার তো যাওয়ার স্বাদ ছিল, আমি তো যেতে পারছি না। আমার ছেলেই যাক। কিন্তু হ্যাঁ পেছন্ন, গদাইকে একটু দেখে শুনে রাখিস কিন্তু, ও কিন্তু বড় দুরন্ত ছেলে। তুমি কিচ্ছু ভেবো না, কিচ্ছু হবে না গো। কি সুন্দর দৃশ্য, কই আগে তো চোখে পড়েনি। কি সাজালো চরিত্রকে এমন ভাবে।
আমার কাছে আসছিলি গদাই? আমি কি আর স্থির থাকতে পারি রে? তাই আমি নিজেই তোর কাছে এলাম। জয় মা বিশালক্ষী, জয় মা বিশালক্ষী, জয় মা, জয় মা। ভোগ নিবেদনের আগে পড়ে গেল, কি সর্বনেশে কাণ্ডে। মা কি করে হলো মা? হঠাৎ হোঁচট খেয়ে গেল রে। ও বাবা রাম, বাবা কই যে যে বড় অশুভ নক্ষণ রে, এখন কি হবে রে বাবা? তুমি শান্ত হও, শান্ত। তুমি একটু তাড়াতাড়ি এগুলো পরিষ্কার করো তো। কি হবে মা, মানুষ কি কখনো চলতে কি হোঁচট খায় না? হয়তো তুমি অন্য মনস্ক ছিলে বা হয়তো গদায়ের কথা ভাবছিলে, তাই অসাবধানে এমনটা হয়েছে। বলছি মা, তুমি আবার পায়েস চাপাও। ঘরে দুধ আছে না, গয়লা বাড়ি থেকে আনতে যাবো? না 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 না, তোকে এখন আর কোথাও যেতে হবে না বাপ, তোকে এখন আর কোথাও যেতে হবে না। তুই তুই বরং একটিবার জানা ওই আনুরের দিকে একটিবার জানা বাপ। পেছনের সঙ্গে গদাইটা একা গেছে। গদাই যা দুরন্ত, কে জানে ওকে নিয়ে এখন কি হচ্ছে। ও বাবা রাম রাম রাম, বাবা জানা বাবা, একটিবার ছুটে জানা বাবা, গিয়ে দেখ না বাবা, দেখ না, একটু গিয়ে দেখ না। আচ্ছা মা, গদাই তো একা যায়নি, সঙ্গে ওই না বাবুর মেয়ে আছে। সে গদাইকে নিজের বেটার চোখে দেখে, গদাইকে ঠিক খেয়াল রাখবে। আর সঙ্গে তো ওই বৈষ্ণবদের দল আছে, অত ভয় পাওয়ার কিচ্ছু নেই। না না না, আমার মন মানছে না রে, মনটা বড় চটপট করছে, কিছু একটা। রঘুনাথ কিছু একটা ইশারা করেছেন, না হলে এমন ভাবে ভোগ পড়ে যেত না। বাপ তুই আর দাঁড়িয়ে থাকিস নে, বাপ তুই আর দাঁড়িয়ে থাকিস নে, একটিবার গিয়ে দেখ। গদাইয়ের কিছু হলে যে আমরা কেউ আর বাঁচবো না রে। আচ্ছা ঠিক আছে, আমি যাচ্ছি, তুমি অত উতলা হয়েও না। কিন্তু তোমাদের তো আজ খাওয়া হবে না, কারণ রঘুবীরকে ভোগ নিবেদন না করে তো এ সংসারে তো কেউ জলও খায় না। এখন আমি ভাইয়ের খোঁজে ছুটলে কেই বা ভোগ নিবেদন করবে, আর কেই বা পুজো করবে। কিচ্ছু হবে নি, একদিন দেরি করে গেলে কিচ্ছু হবে নি। কোনো তো অন্তর্যামী, তিনি ঠিক বুঝবেন। হে মায়ের মনে চটপটানি তিনি বুঝবেন রে। ও বাপ, তুই যা একটিবার গিয়ে দেখ না তোর ভাইয়ের খবর। আচ্ছা ঠিক আছে, আমি যাচ্ছি। জয় রঘুনাথ, রক্ষে করো। গঙ্গে চৈব যমুনা চৈব গোদাবরী নর্মদে সিন্ধু কাবেরী সন্নিধিং কুরু কুরুক্ষেত্রে গঙ্গা পুষ্করিণী চ পূজা কালে ভবন্তি ওম শাসনং মরুতিষ্ঠিতি সুজলং ছন্দা পূর্বদেবতা। দেখুন সম্পূর্ণ এপিসোড জি5-এ।